হ্যালো বন্ধুরা, আমি পীযূষ আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো অলৌকিক দুনিয়া। সত্যি, এই দুনিয়া খুবই অলৌকিক। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো বন্ধুরা। 2 বছর পর ভিডিও আসছে, কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি, তো সেই জন্য খুবই দুঃখিত। আর এখন থেকে শনিবার ঠিক রাত 10টায় ভিডিও আসবে। তোমাদেরকে অনেক অপেক্ষা করিয়েছি, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর যদি তোমরা কেউ ঘটনা পাঠাতে চাও, তাহলে আমাকে ডিরেক্ট মেল করতে পারো। মেল আইডি olaukikdunia@gmail.com। আর আমাদের ফেসবুক পেজও আছে, সেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো চলো, আজকের ঘটনা শুরু করা যাক। আহ আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে রাজস্থান থেকে একজন লিখে পাঠিয়েছেন, কিন্তু তিনি তার নাম প্রকাশ করতে ইচ্ছুক নন, তাই তার নাম বললাম না। সো আমি, সে যেইভাবে লিখে পাঠিয়েছে আমি সেইভাবে শুরু করলাম আজকের ঘটনা। ক্ষমতা ক্ষমতা এমন এক বস্তু যা যখন একজন মানুষের হাতে চলে আসে, বিশেষ করে অপ্রাকৃতিক ক্ষমতা, তখন সে নিজের সীমা ভুলে যায়। ভালো মন্দ, সমাজ, পরিবার, সব কিছু অন্ধকারে হারিয়ে যেতে থাকে। এমনই এক ভয়ানক ঘটনার সাক্ষী ছিল রাজস্থানের ডুরংপুর জেলার এক ছোট্ট গ্রাম। যে গল্প লিখে পাঠিয়েছেন তার নাম প্রকাশ করতে সে যেহেতু ইচ্ছুক নন, তাই তার নাম এখানে ধরা হলো অর্জুন বাবু। গ্রামের এক কোণে থাকতেন এক বৃদ্ধা, যার নাম ছিলেন শান্তা বুড়ি। কিন্তু তিনি কোনো সাধারণ বৃদ্ধা নন। পুরো গ্রাম তার নাম শুনেই যেন কাঁপে। গ্রামের গা গেঁথে যায় এই বিশ্বাসে যে কেউ তার চোখে চোখ রাখলে বা তার বিরুদ্ধে কিছু বললে তার হয়ে যায় কোনো দুর্ঘটনা, বা সে কোনো অসুস্থ হয়ে পড়ে। গ্রামের লোকেরা বলতো সে কুকুরের রক্ত, শিশুর চুল বা কবরস্থান থেকে আনা মাটি দিয়ে কালো তন্ত্র সাধনা করত। সে এতটাই শক্তিশালী ছিল যে মানুষ তাকে চোখে চোখ দেখাতেও ভয় পেত। একদিন গ্রামের শহর থেকে একজন আত্মীয় ফিরে আসেন। তার নাম ছিলেন রাঘব, যিনি অর্জুনের কাকা। শহরের দৃষ্টিভঙ্গি থেকে গ্রামে ছড়িয়ে থাকা এই সব গুজবকে বিশ্বাস করেনি। চায়ের আড্ডায় রাঘব বলেই ফেলেন, ও বিদ্যা এক ভণ্ড, কিছুই করতে পারবে না। যদি তার ক্ষমতা থাকে আমাকে কিছু করে দেখাক। সেই রাতের কথা, রাঘব সাইকেল নিয়ে গ্রামের বাইরে যাচ্ছিলেন। বটগাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ যেন কেউ কানে নিঃশ্বাস নিচ্ছে এমন এক অনুভূতির আওয়াজ হয়। কিছু দূর যেতেই কানে বাজে, কেন রে, শুনলাম তুই আমাকে পাগল বলছিলি। কোনো নারী কণ্ঠ, ভয়ানক গা ছমছমে। রাঘব তাড়াতাড়ি সাইকেল চালিয়ে রাস্তায় উঠতেই এক ট্রাক্টর তার দিকে এগিয়ে আসে। সাইকেল ছেড়ে ঝাঁপ দিয়ে গিয়ে তার পা ট্রাক্টরের চাকার নিচে চলে যায়। অল্পের জন্য বেঁচে গেলেও পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা কি কাকতালীয়, নাকি শান্তা বুড়ির অভিশাপ? এরপর শুরু হয় মৃত্যুর পর্ব। শান্তার স্বামী, তার নাম ছিলেন মোহন, কাজ সেরে বাড়ি ফেরেন। একদিন রাত 2টায় তিনি দেখেন একজন নারী, সে লণ্ঠন হাতে বটগাছের নিয়ে তন্ত্র সাধনায় লিপ্ত। সে আর কেউ নয়, সে খুদ শান্তা বুড়ি। সে একটি কালো মুরগিকে কেটে রক্ত মাটিতে মিশিয়ে মন্ত্রজপ করছিল। মোহন চিৎকার করে শান্তাকে থামাতে চাইলে শান্তা কেবল তার তাকিয়ে থাকে তার লাল চোখে। সকালে মোহন বিষয়টি জানান তার অর্জুনের দাদুকে, কিন্তু দাদু তাকে বোঝান এসব থেকে দূরে থাকাই ভালো। 1 দিন পর গ্রামের লোক খুঁজে পায় মোহনের দেহ পড়ে আছে খোলা চোখে, যেন কিছু দেখে ভয় পেয়ে মারা গেছে। এবার তার ছেলে আসে স্ত্রীকে নিয়ে। কিছুদিন শান্তিতে থাকার পর সেই বউ একদিন বলেন, আমি নিজে দেখেছি তোমার মা রাত 2টায় মন্ত্র পড়ছেন। কিন্তু ছেলে তো মায়ের প্রভাবেই ছিলেন। 2 দিন পর সেই পুত্র নিজের স্ত্রীকে রাতের বাথরুমে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো মেরে ফেলে। চিৎকারে গ্রাম জেগে উঠে, পুলিশ এসে ছেলেকে ধরে। শান্তা নির্বিকার, যেন সে কিছুই হয়নি। কয়েক মাস পর সেই ছেলে আবার আসে নতুন বউ নিয়ে, কিন্তু এবার জ্বলে পুড়ে মারা যাওয়া প্রথম বউয়ের আত্মা নতুন বউকে যেন পুরো দমিয়ে রেখেছে। গ্রামে আবার আতঙ্ক। রাত 1টা 2টা বেজে উঠলে হঠাৎ গলিতে এক নারীর কান্নার শব্দ। সে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, এক চিলতে অন্ধকার ছায়া হয়ে। অর্জুনের দাদুর ভাই এক রাতে সাহস করে তাড়িয়ে দেয় সেই আত্মাকে, কিন্তু আত্মা আবার আসে।
এভাবে চলতে থাকে যতক্ষণ না গ্রামের এক সাধু এসে শান্তার বাড়িতে গিয়ে জোরে চিৎকার করে বলে, ও বুড়ি, বাইরে আয়। কেউ সাড়া দেয় না। দরজা ভেঙে সবাই দেখে শান্তার আধা জ্বলে পোড়া দেহ, মৃতদেহ, ঠিক সেই বাথরুমের সামনে যেখানে তার পুত্রবধূ পুড়ে মারা যায়। সেই মুহূর্তে গোটা গ্রাম যেন মুক্তি পায় অভিশাপ থেকে। এমনই এক শক্তিশালী এক ডাইনিকে শেষ করলো কে? এক ভূত, এক পুড়ে যাওয়া আত্মা, নাকি এ কেবল প্রতিশোধের এক ভয়ঙ্কর উপাখ্যান? তোমাদের কি মনে হয় আমাকে জানিও কমেন্ট করে বন্ধুরা। তো বন্ধুরা, আজ এইখানেই শেষ করছি ঘটনাটা। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। আর একটা কথা, অলৌকিক দুনিয়ার কাজ সত্যি ঘটনা তোমাদের সামনে তুলে ধরা। বিশ্বাস করতেই হবে একদমই সেটা নয়। যারা বিশ্বাস করছো না, ঘটনাটাকে নিয়ে এন্টারটেনমেন্ট পারপাস হিসেবে নিয়ে নাও। এবং আর একটা কথা বন্ধুরা, অলৌকিক দুনিয়া, অন্ধবিশ্বাস, কালো জাদু, কুসংস্কার, পশু হত্যা কোনোটাকেই প্রচার করে না। অলৌকিক দুনিয়ার কাজ হচ্ছে বিভিন্ন লোকেদের জীবনে ঘটে যাওয়া অলৌকিক এবং ভয়ানক ঘটনা সবার সামনে তুলে ধরা, অন্যথার কিছুই না। তাহলে চলো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অলৌকিক দুনিয়ার পাশে থেকো। দেখা হচ্ছে পরের শনিবার ঠিক রাত 10টায়।